নমস্কার সকলকে। কদিন আগে একটা ছুটির দিনে সেরকম কিছু সবজি বাজার ছিল না, ফ্রিজে ছিল অল্প চিকেন আর ডিম। তো ভাবলাম একটু ডিম বিরিয়ানি বানাবো, সাথে ওই চিকেনের লেগ পিস দিয়ে চিকেন চাপ। তো সেই মতো চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি চিকেনগুলো, একটু ফ্রাই হবে। আর এই দিকে আমি ডিমের কারিটা বানাবো, তার জন্য কড়াই গরম করে, কড়াইতে তেল গরম করে আর কি, তার মধ্যে দিয়েছি আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট। সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি যাতে করতে পারি তার জন্য ডিম আর আলুটাও কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে সেদ্ধ করে অল্প ভেজে রেখেছিলাম ডিম আর আলু আগে থেকে। তো সেটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে পাশের কড়াইতে কিন্তু চিকেন চাপের জন্য যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে ফ্রাই করতে দিয়েছি। সেটাকে একটু ঢাকা চাপা দিয়েছি, মানে ওটা যতক্ষণ আমি ফ্রাই করব ততক্ষণে কিন্তু খানিকটা ওটা সেদ্ধ হয়ে যাবে। আর ম্যারিনেশনের যে মশলাটা সেটা কিন্তু এখন দিইনি চিকেনের মধ্যে, শুধু চিকেনটাই মশলা থেকে তুলে হালকা এপিটোপিট করে একটু ফ্রাই মতো করে নেব। এই প্রসঙ্গে বলি, চিকেনটা ম্যারিনেশন করেছিলাম কী দিয়ে, সেখানে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, অল্প একটু পেঁয়াজের পেস্ট, মানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সেটা পেস্ট করে, তার সাথে দিয়েছি টক দই আর পোস্ত আর কাজু বাটা। তো এই হচ্ছে সেই ম্যারিনেশনের মশলাটা। তো এই ম্যারিনেশনটা করে আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে চিকেনটা হালকা ফ্রাই হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নিয়েছি। তারপরে এই ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা কড়াইতে দিয়ে দিলাম। আর এই রান্নাটায় কিন্তু হলুদ ব্যবহার হবে না, তো সেই জন্য কালারের জন্য অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার ইউজ করেছিলাম। তো চিকেনটাও মশলাটার সাথে এবার একটু কষিয়ে নিলাম। তারপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, চিকেনটা বাকি যেটুকু সেদ্ধ রয়েছে সেটুকু এখন হয়ে যাবে। যেহেতু ফ্রিজে অল্পই চিকেন ছিল তাই অল্পই করছি আজকে। তো এই যে এখানে চিকেনও সেদ্ধ হয়ে গেছে, বাকি আমাদের চিকেন চাপের গ্রেভিও রেডি। ওপর থেকে একটু শাহি গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিলাম। আর মিঠা আতর কেওড়া জল গোলাপ জল এগুলোও কিন্তু দিয়েছিলাম লাস্টে। চিকেন চাপ রেডি। এবার কড়াইটা মেজে নিয়ে পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যেই আজকে আমি ডিম বিরিয়ানিটা করব। তো তার জন্য তেল আর ঘি একটু গরম করে ওপর থেকে রাইসটা একটা লেয়ার করে দিলাম। রাইসটা আগেই বানিয়ে নিয়েছি, মানে 80%-এর ওপর কুক হয়েই গেছে এটা। তো তারপরে ওই ডিমের কারির যে গ্রেভিটা সেটা ছড়িয়ে দিলাম আর আলুগুলো ছড়িয়ে দিলাম। ডিমটা সবার ওপরে দেবো, ভেতর দিকে আর দিচ্ছি না, কারণ ডিমটা অলরেডি সেদ্ধ করে ভাজা। আর এই প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একটু করে ঘি, একটু পাতিলেবুর রস, তারপরে এই যে একটু মিল্ক পাউডার দিলাম, আর একটু ঘরে বানানো বিরিয়ানি মশলা, আর পরিমাণ মতো নুনও দিচ্ছি। তো সব কিছু দিয়ে এই লেয়ারগুলো তৈরি করলাম। আর আমি একটু মানে ফ্লেভার আনার জন্য ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়েছিলাম, পুদিনা পাতা একটু কাঁচা লঙ্কা এগুলো দিলাম। আর একটা কাপের মধ্যে আমি কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সামান্য করে নিয়ে ওগুলো মিক্স করে রেখেছিলাম, তো সেইটাও মিশিয়ে দিলাম। আর সবার ওপরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে এবার কড়াইয়ের লিডটা আমি দিয়ে দিলাম। তারপরে যদি কোথাও দিয়ে কোনো হাওয়া পাস যাতে না হতে পারে তার জন্য আমি একটু কিছুটা আটা মেখে রেখেছিলাম তাড়াতাড়ি করে, সেই আটা দিয়ে এই মুখটাও কিন্তু বন্ধ করে দিলাম। তো এভাবে আমি 15-20 মিনিট গ্যাসের ওপর ডাইরেক্টই রেখেছি, গ্যাসের ওপর বসিয়ে রেখে 15-20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিই। এই যে 20 মিনিট পর তারপরে খুলেছি, আমার কিন্তু ডিম বিরিয়ানি রেডি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, সাথে চিকেন চাপ, চিকেন চাপটাও খেতে অসাধারণ হয়েছিল।